বন্ধুগণ আমার ভাইরা জানালা খুললো, মন্দিরের ভিতর থেকে নজর করে দেখতেছে হায় হায় সাংঘাতিক ভয়ঙ্কর রূপের একজন দানব দেখা যায়। এত বড় বড় বসন, দুইটা চোখ তার লাল, আর মাথায় কেমন জানি সিংহের মতন দেখা যায়, নখগুলো তার বড় বড়, আর কেমন বড় বড় পাত, কেমন বড় বড় তার হাত। এমন ভাবে আসতেছে দানব। বেঈমান দানবকে দেখি ইমানদার মানব আবুল বারাকাত আমার বন্ধুগণ জানার পাল্লা আটকায় দিল। পাল্লা আটকায় দিয়া মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আয়াতুল কুরসি পাঠ করলেন। আয়াতুল কুরসি পরে চতুর্দিকে ফু দিয়ে দিলেন। বন্ধু ফু দেওয়ার পর এইবার আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি চুপচাপ করে ঘন্টার ঘন্টা লম্বা করে বসে আছেন আমাদের সুরতে। দানব তার স্বভাবগত বৈশিষ্ট্য অনুযায়ী, আমার বন্ধুগণ তার চরিত্র অনুযায়ী, এই দানব মন্দিরের কাছে আসিয়া দরজার মধ্যে এত দূর একটা লাথি মারলো, দরজা ভেঙে গেল। দরজার পাল্লা যখন দুই পাল্লা যখন জায়গায় দুই জায়গায় পড়ে গেল, মন্দিরের দরজা যখন ভাগ হয়ে গেল, বেঈমান দানব তার পূর্বের নেচার অনুযায়ী, শরীর চরিত্র অনুযায়ী, স্বভাব অনুযায়ী মহিলা মনে করে আমার বন্ধুগণ সব সময় এই দানব মানবদের চুলের মুঠি ধরে টান দেয়। মহিলা মানুষের চুলের উপর আগে হামলা করে। অবাজান যখন বেঈমান দানব ইমানদার মানবের উপরে হামলা করার জন্য মহিলা মানুষ মনে করে যখন হামলা চালাইলো, ও বাবাজি হাতের মধ্যে চলে আসলো শুধুমাত্র কাপড়ের আঁচল, আর কোন চুল নাই। দানব ডাক দিয়ে কয়, ব্যাপার কি? তুমি দেখি নেড়া মাথা, তুমি কে গো? তোমার পরিচয় কি? ইমানদার মানব ডাক দিয়ে বলতেছেন, আমার নাম আবুল বারাকাত, আমার জাতের নাম মুসলমান, আমার ধর্মের নাম ইসলাম, সংবিধানের নাম আল কোরআন, সম্পদের নাম ঈমান, রবের নাম আল্লাহ। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। বেঈমান দানব ডাক দিয়ে বলতেছেন, তোর এখানে কে আনলো? বলে এখানে আমারে পুলিশরা আদর করে আনছে। বলে পুলিশরা কি জানতো না তুই পুরুষ মানুষ? কয় জানতো না। পুলিশরা মনে করছে আমি মহিলা মানুষ। এইবার বেঈমান দানব ডাক দিয়ে বলতেছে, আমার কাছে তুমি এবার এখন কি চাও? আমার বন্ধুগণ ইমানদার মানব ডাক দিয়ে বলতেছে, আমি শুধু জানতে চাই তুমি কতদিন ধরে এই কাজ করো, আর তুমি এইটা বন্ধ করবা কি করবা না? বলে ওটা পরের সাবজেক্ট, আগে বলো তোমার আসল পরিচয় কি? ইমানদার মানব ডাক দিয়ে বলতেছে, আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান, আমি ভিনদেশী মানুষ, এই দেশে আমার কেউ নাই, আমি কোরআন তেলাওয়াতকারী একা, আমি নামাজ পড়নেওয়ালা একা, আযান দেনেওয়ালা একা, আমার কেউ নাই, এই দেশে আমি ইসলাম প্রচার করতে চাই। বেঈমান দানব ডাক দিয়ে কই, ইমানদার মানব তুমি কি জানো তোমার পরিণতি কি হইতে পারে? ইমানদার মানব ডাক দিয়ে বলতেছে, আমার পরিণতি, আমার তকদিরের ফয়সালার মালিক তো আমার আল্লাহ, আমার ভালো মন্দ সবকিছু ওনার কুদরতি খাতায় লেখা। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। বেঈমান দানব ডাক দিয়ে বলে, তোমার আল্লাহর পরিচয়টা দাও। ইমানদার মানব ডাক দিয়ে বলতেছেন, আমার আল্লাহর পরিচয় হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলে এটা কার পরিচয়? 114 সূরার মধ্যে সূরা ইখলাস কার পরিচয় পত্র? আল্লাহর পরিচয় পত্র। এবার বেঈমান দানব ডাক দিয়ে বলতেছেন, ইমানদার মানব যাও, আমি তোমায় বলে দিলাম আমি আর তোমার উপর হামলা করব না, কিন্তু তোমাকে নিয়ে আমি টেনশনে আছি। সকাল হইলেই তো তোমার কপালে মুসিবত নামিয়ে আসবে, তোমার জন্য তো মেঘাচ্ছন্ন পড়িবে। বলে কেমন সেটা বলেন তো দেখি। বলে সকালবেলা যখন লাশ নিতে আসবে, লাশ নিতে আসিয়া যখন দেখবে তুমি জিন্দা মানব, বাদশা তখন তোমাকে মেরে ফেলবে, পাটা বলি দেওয়ার মতন তোমার কল্লাটা বডি থেকে আলাদা করবে। ইমানদার মানব ডাক দিয়ে বলতেছে,
বলতেছে তোমার হাত থেকে আল্লাহ পাক আমাকে এখন যেভাবে বাঁচাইলো, মালদ্বীপের প্রেসিডেন্ট পুলিশদের হাত থেকে আমার আল্লাহ এর চেয়ে ভালো ভাবে বাঁচাইতে পারে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এবার বেঈমান দানব ডাক দিয়ে বলতেছেন যাও যাও যাও, আমি ওয়াদা দিলাম তুমি যদি মালদ্বীপে থাকো আর না থাকো, আমি আর জিন্দেগিতে কোনোদিন আর এই কাজ করব না, আর কোনো মেয়ের চরিত্র আমি নষ্ট করব না, কোনো মেয়ের সন্তানকে আর আমি আঘাত করব না, আমি এখান থেকে চলে যাচ্ছি। তবে তোমাকে নিয়ে টেনশন। না জানি সকাল নববধূর বেশে তখন হাফেজ আবুল বারাকাত নামে বিসমিল্লাহ বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে তখন নামে, আমার বন্ধুগণ নামার সময় হাফেজ আবুল বারাকাত হাঁটি হাঁটি পা পা করে আগায় আর আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ আল্লাহ গো, ওগো আমার আল্লাহ বাদশার মনটা ঘুরে দাও, বাদশা যেন আমাকে ঠিক না করে তার মনটা ঘুরে দাও। দেখেন আল্লাহ তাআলার কি কৃপা, আমার আল্লাহর কি দয়া, আমার আল্লাহর কি মায়া, আমার আল্লাহর কুদরতি পাওয়ার দেখেন। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি মেয়ের রূপ নিয়ে নববধূ সাজিয়া যখন মালদ্বীপের প্রেসিডেন্টের দিকে আগায় আসে, দুই সাইড থেকে আমার বন্ধুগণ স্বাগতম জানাইয়া দুই সাইড থেকে ফুলের পাপড়ি দিয়ে তাকে গ্রহণ করে। বাদশার এক সাইডে ছোট বউ আর এক সাইডে বড় বউ বাহবা দিতেছে, সবাই বাহবা দিতেছে। কিন্তু হঠাৎ করে ছোট্ট গিন্নিটা ডাক দিয়ে বলতেছেন বাচ্চা আলমপনা, আমি আপনি একটা কথা বলবো, আপনি রাগ করবেন না। বাচ্চা ডাক দিয়ে বললেন গিন্নি তুমি আমার জীবন সঙ্গিনী, তুমি আমায় কি বলবা বলো না। গিন্নি ডাক দিয়ে বলতেছেন বাচ্চা আলমপনা, আপনার সাথে আমার বিবাহের দাম্পত্য জীবন বয়স চলতেছে 6 বছর। এই 6 বছরের মধ্যে 12টা নববধূকে আমার চোখের সামনে এইভাবে বউ সাজিয়া মন্দিরে ঢুকায় দিয়েছে। সকালবেলা তাদের লাশ নিয়ে কেউ মাটিতে পুঁতে রাখছে, কেউ তাদের লাশটা পোড়ায় দিয়েছে, কেউ দিয়েছে শ্মশানে, কেউ দিয়েছে কবরস্থানে। কিন্তু বাচ্চা আলমপনা আজকের নববধূটা ব্যতিক্রম দেখতেছি। বলে কেমন ব্যতিক্রম? ডাক দিয়ে বলে বাচ্চা আলমপনা অন্যান্য মেয়েদেরকে গাড়ি থেকে টেনে টেনে নামাইতে হয়, আর এই মেয়েটা দেখেন টানা লাগলো না, আপনা আপনি ভগবানের দানবের পক্ষে নেমে গেল। বাচ্চা আলমপনা আমিও যেহেতু একজন নারী, নারী হইয়া নারীর পক্ষে বলতে চাই, এরকম একটা ভদ্র নারী সতী নারীকে যদি আপনি অন্য নারী দিয়া যদি আপনি উলঙ্গ করে চেক করেন, আমার মনে হয় তার সতীত্বের উপর আঘাত আসবে, তাকে অপমান করা হবে। তাই আমি বলতে চাই বাচ্চা আলমপনা এতদিন তো মেয়েদেরকে চেক করেছেন, আজকে কি বিনা চেকে মেয়েটাকে মন্দিরে ঢুকানো যায় না? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছেন আল্লাহ, হেফাজত করার মালিক। এখন আমার ভাইরা আদমজাত ছোট বউর প্রতি একটু বেশি দুর্বল থাকে। যার 2 বউ তারা ভালো করে জানে। কবেন হুজুর আপনি কিভাবে জানেন? আমি লেখাপড়া করিয়া জানছি বাবা, মেশিন চালায় না, আমার মেশিন একটাই। আমি যা কই বাঙালি শকশকা কথা, ভাইয়া কি ঠিক আছে না? কেউ রাগ করলে করুক, না করলে না করুক, আমার মেশিন একটাই। কিছু কিছু হুজুর আছে মানে 2 বিয়ে করার খুব তাগিদ দেয়। হ্যাঁ এই করো সেই করো। আচ্ছা ভাই, তোমরা যদি সুন্নত মনে করেন 4 বিয়ে করা, কোথায় পাইছে? হয় বিয়ে করলে নবী যে কয়টা কইছে ওই কয়টা করো, 9টা করো, না 11টা করো, নাহলে 13টা করো। কথা কয় না? হাকাও সুন্নত বলি চালিয়ে দিবে, তা হবে না। কথা বলে না।
হ্যাঁ, একের অধিক বিয়ে করা এটা আল্লাহর নির্দেশ দিয়েছে, কিন্তু ইহা বলিয়া সমাজে ফিতনা ছড়ানো যাবে না। আর যাই হোক, এবার আমার বন্ধুগণ, ছোট বউর প্রতি একটু দুর্বল থাকে আদম সন্তান, ঠিক কিনা? এখন ছোট বউ কথাটা বলছে, রিকোয়েস্ট করছে, স্বামী মেনে নিছে। স্বামী মেনে নিয়ে ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ তোমার কথা গ্রান্ডেড, তোমার কথা গ্রহণ হইল, যাও আজকে চেক করা লাগবে না, বিনা চেকে মন্দিরের ভিতর ঢুকায় দাও। সুবহানাল্লাহ কন, একটু ধরে কন সুবহানাল্লাহ। সিনা ঘুরে দিছে। সিনা যখন মেয়েটার ঘুরে দিছে, আসলে তো মেয়ে না, আসলে কে? ধরে কন ছেলে না? নববধূর সিনাটা যখন ঘুরে দিছে, ঘোমটা লম্বা করে বিসমিল্লাহ বলে যায়, আয়াতুল কুরসি পড়ে যায়, আর ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এইটা পড়ে পড়ে যায়। আমার বন্ধুগণ, মন্দিরে ঢোকা শেষ, বাইরে দিয়ে তালা লাগায় দিছে, ঘোষণা চলে আসছে, রাত্রে 12টা বাজে দানব আসবে, অতএব এখন বাজে সন্ধ্যা, রাত্র এতটা, তোমরা সবাই যার যার দরজা আটকাও, জানালা আটকাও, দানব আসতে যেন ঝামেলা না হয়। বাদশার নির্দেশ, মালদ্বীপ প্রেসিডেন্টের ঘোষণা, সবাই দরজা জানলা আটকায় দাও। তো সবাই দরজা জানলা আটকাই দিছে, কেউ ঘুমাইলে ঘুমায়, কেউ না ঘুমাইলে না ঘুমায়, সবাই দরজা জানলা আটকাইছে, সবাই ঘুমায়। কিন্তু মালদ্বীপের বুকে 3টা লোকের চোখে ঘুম নাই। কয়টা লোক? কথা কয় না, কয়টা? 1 নম্বর হলো বুড়িমা, 2 নম্বর হলো বুড়ির বেটি। এই দুইজনের চিন্তা হলো, যদি ধরা খায়, যদি ধরা খায় তাহলে কি শেষ। আর 3 নম্বর হলো হাফেজ আবুল বারাকাত। আবুল বারাকাতের চিন্তা হইল, না জানি কি হয়, দানব আসবে রাত্র 12টায়, এখন বাজে রাত্র 11টা, বাকি আছে কয় ঘন্টা? যখন কয় ঘন্টা? 1 ঘন্টা। হাফেজ আবুল বারাকাত কয়, যা হয় হবে, মন্দির তো সারা জীবন ওরা মন্ত্র পাঠ করছে, আমি আজকে মন্দিরে নামাজও পড়ি, কোরআনও তেলাওয়াত করি, চান্স আজকে পাইছি। সুবহানাল্লাহ বলে। যেমন এই সাতালে তো সবসময় ধান, ভুট্টা ইত্যাদি ইত্যাদি শুকানো হয়। যাই হোক, আজকে তো কোরআনের আলোচনা হইতেছে, কথা কন ঠিক কিনা? এটা কপাল খুলি দিছে কে? কথা বলে আল্লাহ দিয়েছেন। মোহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের? তা হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি তেলাওয়াত শুরু করে দিয়েছেন, নামাজ আদায় করতেছেন। বেজে গেছে 11টা, 11:30, বাকি আছে আর কয় ঘন্টা? আপনারা কি বাকি কথাটা শুনবেন? হঠাৎ করে 11:40 বুড়ির বেটি বুড়ি ডাক দিয়ে কুদেছে, মা। কি বেটি বল? ডাক দিয়ে বলে, মা গো, হয় মরবো না হয় বাঁচবো রে মা, আমার ভিতরে একটা চিন্তা চলে আসছে। ওই মা, তুই গোসল করিয়া, তোর পরে আমিও গোসল করব। আমার ভাইরা, বুড়ি হঠাৎ করে মেয়ে যখন বলল গোসল করার জন্য, মেয়ে বলছে এই জন্য অত রাত্রে গোসল করছে। গোসল করে বুড়ি চুল ঝাড়ে আর ডাক দিয়ে কয়, বেটি রে, এত রাত্রে আমারে গোসল করতে বললি কেন? বাবাজি, বেটি ডাক দিয়ে কয়, মা আমি গোসল করে আসি তারপরে বলি। এবার বুড়ির বেটিও গোসল করছে, তার মানে মা কেউ পাকসাপ বানাইছে, নিজেও পাকসাপ হইছে। মেয়েটা এবার চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে কয়, মা গো, আগে থেকেই দুইজনে রেডি হয়ে গেলাম, আগামী কালকে সকালবেলা যদি দেখি আমাদের আবুল বারাকাত ভাই মরে নাই, তাদের আল্লাহ তাদের কোরআনের বরকতে আবুল বারাকাত ভাইকে আল্লাহ বাঁচায় রাখছে। ওই মা সারা মালদ্বীপের জমিনে সব নন নারীর আগে আমি আর তুই সবার আগে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। লিল্লাহ তাকবীর। এবার পুরি ডাক দিয়ে বললেন, রে বেটি, বেটি রে, আগে তুই প্রিপারেশন নিয়ে নিলি, আমারে তুই প্রস্তুতি গ্রহণ করতে বলতেছিস,
ঠিক আছে বেটি, আমরা দুজনে গোসল করে রেডি হয়ে গেলাম। ভাইজান 10-15 মিনিট সময় লাগবে কথাটা ফিনিশিং দিতে। একটু আমাকে অভয় দেওয়ার জন্য, উৎসাহ দেওয়ার জন্য অবাজান একটু বলতে পারবেন কিনা ঘটনাটা ফিনিশিং দিয়ে একসাথে মোনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। শেষ ভালো তার সব ভালো তার জোরে বলেন আমিন। হাত নামান বন্ধু, এই অদমের সাথে মোনাজাত করলে ঠকবেন না। এই পাগলকে আল্লাহ পাক প্রতি বছরের নেয়। এই বছরও বাজান গোটা রমজান মদিনাতে রেখেছিলেন। মদিনা শরীফে ঈদ করে তারপরে বাংলাদেশে আসি। এই তো আর কয়েকদিন দেশে আসি, এরপরে আবার সামনে মাসের প্রথম দিকে আখের ফেতরা, তার মানে হজের লাস্ট সফর। আমার ভাইরা আরাফাতের মাঠের উদ্দেশ্যে রওনা দেব, মিনা মুজদালিফায় যাব, আল্লাহর ঘর কাবা ঘর দূরে দোয়া করব। এই পাগলের সাথে দোয়া করলে ঠকবেন না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, একটু দেখেন দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। এবার আবুল বারাকাত ইউসুফ বরবরি ঘড়ির দিকে তাকায় দেখে বেজে গেছে 11টা 50 বাকি আছে কয় মিনিট? জোরে বলেন কয় মিনিট? 10 মিনিট পরে দেখেন খেলা কিভাবে জমে। অবাজান মন্দিরগুলো কিভাবে ভাঙিয়ে দেয়। অবাজান দেখেন মালদ্বীপে কিভাবে ইসলাম কায়েম হয়ে যায়। আমি বলবো, কিন্তু আবুল বারাকাতের কথাটা বলেনি। আবুল বারাকাত নামাজ শেষ করে দিয়া আমার বন্ধুগণ কয়েক মিনিটের জন্য 2 হাত আল্লাহর দরবারে তুলিয়া চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ এই দেশে আমার মাও নাই, বাবাও নাই, আপন বলতে কেউ নাই গো আল্লাহ তুমি ছাড়া। আল্লাহ এই দেশে কেউ পশ্চিম চিনে না, কেউ তোমাকে বড় বলে ঘোষণা করে না। নানান মানুষ নানা ধরনের পূজা দেয়। আল্লাহ গো আমি এতিম মানুষ, তোমার দরবারে বলি গো আল্লাহ, আল্লাহ মালদ্বীপের বুকে তুমি ইসলামের আলো জ্বালায় দাও। ভাইজান এই সমস্ত মাদ্রাসা আপনারা দেখেছেন 13 মাইল করে বগুড়া পাড়া এই নুরানি হাফিজিয়া লিল্লাহ বোর্ডিং এতিমখানা মাদ্রাসা সংযোজন আছে। এতিমখানা বাবাজি, এতিমখানা মানে লোক বাপ হারা মা হারা, হয়তো বা সন্তানরা আছে। আমার বন্ধুগণ আজকে আপনার বাপ আছে, আমার আপনার মা আছে। আমার বন্ধুগণ তাই বুঝি না তাদের কদর। যেই ভাইটার যেই বোনটার মা বাপ নাই, আপনি তাদের কাছে শুনিয়া দেখবেন তাদের অন্তরে মা বাপ হারা কি বেদনা। বাবাজি দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। আমি মাত্র 2-3 মিনিট 5 মিনিটে একটা উদাহরণ দিয়ে বলতেছি, বাপ যে কত বড় নিয়ামত। ওগো ভাইটি, কে গো বাপ হারাইছি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবি, খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবি না। ওবাজান আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া আল্লাহ ফিরিয়ে দিবে না, আজকের মাহফিলে দোয়া আল্লাহ কবুল করবে। একটু ধৈর্য ধরো বাবা, মনে রাখিও শেষ ভালো তার সব ভালো তার। সবার ভাগ্যে কিন্তু আখিরে মোনাজাত জুটবে না, সবার ভাগ্যে দোয়া জুটবে না। কার দোয়া কখন কবুল হবে এটা আমার আল্লাহ পাক ভালো জানে। আমার আগে যিনি ওয়াজ করেছেন মাওলানা জাহিদুল ইসলাম সাহেব, তিনিও আমার বন্ধুগণ আমার কানে কানে বলে গেছে, হযরত আপনি মুসাফির মানুষ, আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানটার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক মুসাফির দোয়া ফিরিয়ে দিবে না। আমার ভাইরা জাহিদুল ইসলাম সাহেব দোয়া চেয়ে গেছে। আর বাবাজি এই পাগল দোয়া করবি, দোয়াটা করিয়ে যাইবা। যুবক বন্ধুরে, যুবতী বোনেরা, যুবক ভাইরা, কারা কারা যেন এসএসসি পরীক্ষার্থী, দাখিল পরীক্ষার্থী, পরীক্ষা চলতে যে পরীক্ষা দিয়েছো, অবাজান সামনে আরো সামনের বছর অনেক পরীক্ষা আসবে। আল্লাহ তোমাদের রেজাল্ট ভালো করে দিবে। মাদ্রাসা ছাত্র ভাইরা, ছাত্রী বোনেরা, স্কুল কলেজের ছাত্র ভাইরা, ছাত্রী বোনেরা, একটু ধৈর্য ধরো। এবার বাজান রে হাফেজ আবুল বারাকাত কান্দার ডাক দি বলে, আল্লাহ ইচ্ছা থাকা সত্ত্বেও আর আরব দেশে যেতে পারবো না। এই দেশে আমার মা নাই, বাবা নাই, তুমি ছাড়া আমার আপনার কেউ নাই। আল্লাহ আল্লাহ আমি চাই মালদ্বীপের বুকে আমার জীবনের বিনিময় হলো তুমি কোরআনের রাজ কায়েম করে দাও আল্লাহ। আরে বাবাজি, বাপজি কত বড় নিয়ামত। বলতেছিলাম ভাইয়া
আমি আসতেছি মালদ্বীপের ঘটনা, কিন্তু 2-4-5 মিনিটে শুধু বলতেছি বাপজি কত বড় নিয়ামত, বাবা যার দুনিয়ায় নাই। এই বগুড়া পাড়া নুরানি হাফিজিয়া লিল্লাহ বোর্ডিং ইতিমখানা মাদ্রাসা আসিয়া দেখবেন যে ছাওয়াটার বাপ নাই, আপনি দেখবেন তার মুখটার মধ্যে কেমন জানি বিষণ্ণতার ছাপ, কেমন জানি তার অন্তরে একটা দুঃখ লেগেই থাকে। যেমন আমি আমার মাদ্রাসার কথাই বলি, আসরে নামাজ পড়ার পর বারান্দায় দাঁড়ায় আছি, নিজ মাদ্রাসার বারান্দায়, নিজ প্রতিষ্ঠানের বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি, ছাত্ররা খেলাধুলা করতেছে, ছোড়াছুড়ি করতেছে, খুব ভালো লাগতেছে তাদের পরিবেশটা। হঠাৎ করে বাজানো মাদ্রাসার মেন গেটের দিকে যখন নজর গেল, নজর করে দেখতে পাইলাম একজন বাবার হাতে আঙ্গুর, বেদানা, কমলা, মালটার ব্যাগ দেখা যায়, চানাচুর বিস্কিটের প্যাকেট দেখা যায়, কিন্তু কোন ছেলেটার বাবা আমার জানা নাই। ছাত্রদের দিকে নজর দিলাম, নজরে ধরা পড়লো 5-7 জন ছাত্রের মধ্যে হইতে একজন ছাত্র খেলা বন্ধ করে দিল, খেলা বন্ধ করে দিয়ে নিজের মাথা টুপিটা সোজা করতেছে, গায়ের পাঞ্জাবিটা আমার বন্ধুগণ সোজা করতেছে, গায়ে পাঞ্জাবি নাই, গায়ের ধুলাবালি সে যাইতেছে, যে গেঞ্জিটা পরে আছে গেঞ্জি খানা আমার বন্ধুগণ ঘামের পানিতে ভিজে গেছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি লাগানো, ঘামের পানি মুছে ধুলাবালি ঝাড়ি। আর ছাত্র তখন জিজ্ঞাসা করে কি বে তুই আর আজকে খেলবি না? এই ছেলেটা কান্না কান্না ভাব নিয়ে কয় আজকে আমি আর খেলবো না, ওই যে আমার আব্বু আছে, আমি আমার আব্বুর কাছে যাই। বড় ভালো লাগলো তার বাবার কাছে যাওয়ার কথা শুনে। ভাইয়া বাবার কাছে যাওয়ার কথা শুনে বড় ভালো লাগলো। বাবার পানে যখন ছেলেটা ছুটে চললো, ওই সময় আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, তুই আমি বাবা যদি কখনো নোংরা গায়ে আসি, কাপড়ে ময়লা লেগে থাকে, তুই আমি অনেক সময় বাবা ডাকলেও বাবার কাছে যাই না, বলি আব্বা তুই নোংরা, তুই গোসল করে আয়, তোর গায়ে কাপড়ে ময়লা দেখা যায়। কিন্তু বাজান ওই দিন নজর করে দেখলাম, আল্লাহর কসম করে বলি বাবা ছেলেটার দৌড় মারা দেখি নোংরা গেঞ্জির দিকে তাকাইলেন না। আমার বন্ধুগণ হাতের ব্যাগগুলো নিচে থইয়া 2 হাত বাড়ায় দিয়া ডাক দিয়ে কয় আয় আয় বেটা আমার বুকে আয়। ছেলেটা বাবার বুকে চলে গেল, কাছে দেয়া বাপকে সালাম দিল, বাবা সালামের জবাব দিলেন। এবার বাবা সন্তানটাকে চুমু খায়, ছেলেটাও বাবার কপালে চুমা দেয়, আর জড়ায় দূরে কান্না কান্না বাপ নিয়ে বলে আব্বু বাড়িতে আম্মু কেমন আছে, বাড়িতে আমার আপু আমার ভাইয়ের কেমন আছে। আব্বু আব্বু ডাকটা বড় চমৎকার লাগতেছিল, কিন্তু বাজানো বাপ বেটার আদর দৃশ্য ভালোই লাগতেছিল। কিন্তু হঠাৎ করে আর একটা করুণ চিত্র আমার চোখের সামনে ধরা পড়ল। যে বারান্দায় দাঁড়াইয়া বাপ বেটার আদর দৃশ্য দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে 11-12 বছরের 11-12 বছরের ছেলে হবে, এই ছাত্রটা মাদ্রাসার বারান্দার গিল্লির সাথে মাথা ঠেকাইয়া ডুকরে ডুকরে কান্দে। আমার জানা ছিল না যে এই ছাওয়াটার বাবা নাই, এই ছাত্রটার বাবা নাই, এই ছাত্রটা এতিম সন্তান। এই ছেলেটা ওই বাবার আদর করা দেখা ছেলেটার আব্বু ডাব্বু ডাক শুনিয়া এই ছাত্রটা নিজে নিজে কান্দে, আর ডাক দিয়ে বলে আল্লাহ আমার আব্বু ছিল, আজকে আমার আব্বু নাই, এই জন্য আমাকেও কেউ এইভাবে আদর করে না। কাছে যা ডাক দিয়ে বললাম বেটারে তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার ঢাক দিয়ে বলে হুজুর আমার আব্বু ছিল, 2 মাস আগে আমার আব্বুর অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাইলে তুমি আজকে কান্দো কেন? এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে হুজুর আজকে আমার কান্নার কারণ হলো এই ভাইয়ার আব্বার আদর দেখা আমার আব্বার কথা মনে হয়ে গেছে। আমার আব্বাও তো এরকম আমার জন্য নানান পদের জিনিস নিয়ে আসতো, আমাকে এইভাবে আদর করতো, বুকে নিয়ে জড়ায় ধরে চুমু খাইতো। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। দিনাজপুর কাহারুলের বাইরা 13 মাইল
ইসমাইল গড়ে বাজার এলাকার বাবারা ভাইরা, ইত্যাদি এলাকার বাবারা ভাইরা, কাজী বাজান জানি না কার মা নেই কার বাবা নেই। আমার বন্ধুরে কার মা বাপ জানি অসুস্থ বিছানায় পড়িয়া রয়েছে। আপনি দিনে খুশি হবেন এই বগুড়া পাড়া এলাকা এই নুরানি হাফিজিয়া লিল্লা বোর্ডিং এতিমখানা মাদ্রাসায় অনেক বাপ ভাড়া মাহারা সন্তানরা কোরআন পড়ে। আমার ভাইরা আল্লাহ রাসূল বলেছেন এই এতিমদের মাথায় কেউ হাত দিলে এত সওয়াব হয়, এতিমদের মাথায় যে পরিমাণ চুল আছে ওই পরিমাণ নেক আল্লাহ তাআলা হাত দুলানে ওয়ালার আমলনামায় দান করে দিবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ও ভাইয়া কোরআনের পক্ষে থাকলে কোরআন হেফাজত করে, কোরআন নাজিল করেছেন আল্লাহ, হেফাজত করার মালিক আল্লাহ। দেখেন আবুল বারাকাতের কি হইল, ওই মন্দিরে দাঁড়ায় আবুল বারাকাত কেমনে আজান দেয়, মন্দিরগুলো কেমনে ভেঙে যায়। আমি আপনাদেরকে বলবো, তবে আমি আপনাদের কাছে মুসাফির হইয়া যে হাতটা দিয়ে বারবার কাবা ধরি, এই গভীর রজনীতে আপনাদের কাছে ছোট্ট একটা আবদার করব, পারলে দিবেন না পারলে না দিবেন, কিন্তু উঠে যাবেন না। সবাই দিতে পারবেন না, সবাইকে আল্লাহ কবুল করবে না, যাকে আল্লাহ কবুল করবে সে না দিয়ে পারবেন না। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি পবিত্র কোরআনুল কারীমের পারার সংখ্যা কত? আবার বলেন কত পারা? 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে মুসলমান ভাইরারে আমার, এই 30 পারা কোরআনের মহব্বত আমি আপনাদের কাছে দেখতে চাই। আর আপনারা বলেন তো দেখি কোরআন শরীফের সূরার সংখ্যা কয়টা? 114 সূরা। এই 114 সূরার আমি বিপরীত মুখে আমি একটু আপনাদের কাছে দেখতে চাই। আপনাদের এলাকা ধান ভুট্টা আবাদি এলাকা, অবাজান এই ধর্মীয় প্রতিষ্ঠানে লিল্লা বোর্ডিং এর উন্নয়ন কল্পে এতিমদের খানার জন্য 2 মণ 5 মণ 10 মণ 1 মণ 2 মণ ধান, 1 মণ 2 মণ ভুট্টা, 1 বস্তা ধান 1 বস্তা ভুট্টা, এইভাবে যে যতটুকু পারবেন বাবা 114 সূরা আমি একটু মিলাইতে চাই। খুশি হইয়া বাজান আপনি নাম লেখাইবেন, আল্লাহ পাক কবুল করবেন, মালিক মন্দির দিয়ে দিবে। আর 30 পারা কোরআনের পক্ষে আমি দেখতে চাই বাজান এই ময়দানে মজলিসে এমন লোক আছে একাই 50,000 বাইরে 3 কাটা যখন এক জায়গায় যায় তখন কয়টা বাজে? কথা কয় না রে? 3 কাটা যখন এক জায়গায় যায়, সেকেন্ডের কাটা, মিনিটের কাটা, ঘন্টার কাটা, তখন বলেন কয়টা বাজে? 3 কাটা যখন এক জায়গায় গেল, আমার বন্ধুগণ টনটনা যখন সোজা হয়ে দাঁড়িয়ে গেল, বেজে গেল 12টা। এবার 12টা বাজার পর রিং ঢং ঢং করে বেজে উঠল, ঘন্টার আওয়াজ হয়ে গেল। সবাই কেমন জানি সিগন্যাল দিয়ে বাদশার পক্ষ থেকে বলতেছে, খবরদার আর কেউ জানলা খুলবা না, খবরদার আর কেউ দরজা খুলবা না, দানব চলে আসতেছে। আবার আবুল বারাকাত আমার বন্ধুগণ আমার ভাইরা জানালা খুললো, মন্দিরের ভিতর থেকে নজর করে দেখতেছে, হায় হায় সাংঘাতিক ভয়ঙ্কর রূপের একজন দানব দেখা যায়। এত বড় বড় বসন, 2টা চোখ তার লাল, আর মাথায় কেমন জানি সিংহের মতন দেখা যায়, নখগুলো তার বড় বড়, আর কেমন বড় বড় পাত, কেমন বড় বড় তার হাত। এমন ভাবে আসতেছে দানব, বেঈমান দানবকে দেখি ইমানদার মানব আবুল বারাকাত আমার বন্ধুগণ জানার পাল্লা আটকায় দিল। পাল্লা আটকায় দিয়া মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আয়াতুল কুরসি পাঠ করলেন, আয়াতুল কুরসি পরে চতুর্দিকে ফু দিয়ে দিলেন। বন্ধু ফু দেওয়ার পর এইবার আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি চুপচাপ করে ঘন্টা লম্বা করে বসে আছেন নামাজের শুরুতে। দানব তার স্বভাবগত বৈশিষ্ট্য অনুযায়ী, আমার বন্ধুগণ তার চরিত্র অনুযায়ী, এই দানব মন্দিরের কাছে আসিয়া দরজার মধ্যে এত দূর একটা লাথি মারলো, দরজা ভেঙে গেল। দরজার পাল্লা যখন 2 পাল্লা যখন জায়গায় 2 জায়গায় পড়ে গেল, মন্দিরের দরজা যখন ভাগ হয়ে গেল, বেঈমান দানব
তার পূর্বের নেচার অনুযায়ী, শরীর চরিত্র অনুযায়ী, স্বভাব অনুযায়ী মহিলা মনে করে আমার বন্ধুগণ সব সময় এই দানব মানবদের চুলের মুঠি ধরে টান দেয়। মহিলা মানুষের চুলের উপর আগে হামলা করে। অবাজান যখন বেঈমান দানব ইমানদার মানবের উপরে হামলা করার জন্য মহিলা মানুষ মনে করে যখন হামলা চালাইলো, ও বাবাজি হাতের মধ্যে চলে আসলো শুধুমাত্র কাপড়ের আঁচল, আর কোনো চুল নাই। দানব ডাক দিয়ে কয়, ব্যাপার কি? তুমি দেখি নেড়া মাথা, তুমি কে গো? তোমার পরিচয় কি? ইমানদার মানব ডাক দিয়ে বলতেছেন, আমার নাম আবুল বারাকাত, আমার জাতের নাম মুসলমান, আমার ধর্মের নাম ইসলাম, সংবিধানের নাম আল কোরআন, সম্পদের নাম ঈমান, রবের নাম আল্লাহ। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। বেঈমান দানব ডাক দিয়ে বলতেছেন, তোর এখানে কে আনলো? বলে, এখানে আমারে পুলিশরা আদর করে আনছে। বলে, পুলিশরা কি জানতো না তুই পুরুষ মানুষ? কয় জানতো না। পুলিশরা মনে করছে আমি মহিলা মানুষ। এইবার বেঈমান দানব ডাক দিয়ে বলতেছে, আমার কাছে তুমি এবার এখন কি চাও? আমার বন্ধুগণ ইমানদার মানব ডাক দিয়ে বলতেছে, আমি শুধু জানতে চাই তুমি কতদিন ধরে এই কাজ করো, আর তুমি এইটা বন্ধ করবা কি করবা না? বলে, ওটা পরের সাবজেক্ট, আগে বলো তোমার আসল পরিচয় কি? ইমানদার মানব ডাক দিয়ে বলতেছে, আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান, আমি ভিনদেশী মানুষ, এই দেশে আমার কেউ নাই, আমি কোরআন তেলাওয়াতকারী একা, আমি নামাজ পড়নেওয়ালা একা, আযান দেনেওয়ালা একা, আমার কেউ নাই, এই দেশে আমি ইসলাম প্রচার করতে চাই। বেঈমান দানব ডাক দিয়ে কই, ইমানদার মানব তুমি কি জানো তোমার পরিণতি কি হইতে পারে? ইমানদার মানব ডাক দিয়ে বলতেছে, আমার পরিণতি, আমার তকদিরের ফয়সালার মালিক তো আমার আল্লাহ, আমার ভালো মন্দ সবকিছু ওনার কুদরতি খাতায় লেখা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বেঈমান দানব ডাক দিয়ে বলে, তোমার আল্লাহর পরিচয়টা দাও। ইমানদার মানব ডাক দিয়ে বলতেছেন, আমার আল্লাহর পরিচয় হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলে, এটা কার পরিচয়? 114 সূরার মধ্যে সূরা ইখলাস কার পরিচয় পত্র? আল্লাহর পরিচয় পত্র। এবার বেঈমান দানব ডাক দিয়ে বলতেছেন, ইমানদার মানব যাও, আমি তোমায় বলে দিলাম আমি আর তোমার উপর হামলা করব না, কিন্তু তোমাকে নিয়ে আমি টেনশনে আছি। সকাল হইলেই তো তোমার কপালে মুসিবত নামিয়ে আসবে, তোমার জন্য তো মেঘাচ্ছন্ন পড়িবে। বলে, কেমন সেটা বলেন তো দেখি। বলে, সকালবেলা যখন লাশ নিতে আসবে, লাশ নিতে আসিয়া যখন দেখবে তুমি জিন্দা মানব, বাদশা তখন তোমাকে মেরে ফেলবে, পাটা বলি দেওয়ার মতন তোমার কল্লাটা বডি থেকে আলাদা করবে। ইমানদার মানব ডাক দিয়ে বলতেছে, তোমার হাত থেকে আল্লাহ পাক আমাকে এখন যেভাবে বাঁচাইলো, মালদ্বীপের প্রেসিডেন্ট পুলিশদের হাত থেকে আমার আল্লাহ আর চেয়ে ভালো ভাবে বাঁচাইতে পারে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এবার বেঈমান দানব ডাক দিয়ে বলতেছেন, যাও যাও যাও, আমি ওয়াদা দিলাম তুমি যদি মালদ্বীপে থাকো আর না থাকো, আমি আর জিন্দেগিতে কোনোদিন আর এই কাজ করব না, আর কোনো মেয়ের চরিত্র আমি নষ্ট করব না, কোনো মেয়ের সন্তানকে আর আমি আঘাত করব না, আমি এখান থেকে চলে যাচ্ছি। তবে তোমাকে নিয়ে টেনশন, না জানি সকালবেলা তোমার কি হয়ে যায়। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম রে বন্ধু। এইবার পরের দিন সকাল হয়ে গেল। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এবার পরের দিন সকালবেলা বাদশার পক্ষ থেকে, মালদ্বীপের প্রেসিডেন্ট পক্ষ থেকে ঘোষক ডাক দিয়ে বলতেছে, তোমরা রেডি হয়ে যাও, মেয়েটার লাশ এখন মন্দির থেকে বের করা হবে।
আরে বন্ধু, এবার ওই বুড়ি আর বুড়ির মেয়ে দুইজন ডাক দিয়ে বলতেছেন, মাগো যদি দেখি ভাইজান জীবিত আছে তাইলে তোমার সিদ্ধান্ত আর আমার সিদ্ধান্ত, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ভাইজানকে তো ফাঁসিতে ঝুলানো হবে, ভাইয়ের সাথে আমরা মুসলমান হয়ে শহীদ হয়ে যাব। আরে বন্ধু, আস্তে করে যখন মন্দিরের দিকে পুলিশগুলো লাশ আনতে গেল, যে দেখে হায় হায় লাশ নাই, কেমন জানি তরুতা যায়, একজন একটা জিন্দা মানুষ দাঁড়ায় আছে। পুলিশগুলো ডাক দিয়ে বলতেছে, তুমি কে? ছেলেটা ডাক দিয়ে বলতেছে, আমি একজন মুসলমান। বলে, তুমি কেমনে এলা? কয়, তোমরাই তো আনছো। কয়, তুমি কেমনে আইছো? কয়, তোমরাই তো আনছো। কয়, কবে আনছি? কয়, কালকে। কালকে আনছি মানে? কালকে আমি বসে ছাড়ছিলাম, আমাকে চেক করো নাই, বিনা চেকে মন্দির ভিতর ঢুকে দিছ। আমার ধর্মের নাম ইসলাম, আমার সংবিধানের নাম আল কোরআন। এই কোরআনের বরকতে আমার আল্লাহ আমাকে হেফাজত করছে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এবার এক পুলিশে মালদ্বীপের প্রেসিডেন্টকে বলছে। মালদ্বীপের প্রেসিডেন্ট শুনিয়া তেলে বাগুনে জ্বলে উঠছে। মালদ্বীপের প্রেসিডেন্ট ডাক দিয়ে কয়, ধর 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 ধর। আর এই ছেলেটা কোথায় ছিল, কার বাড়িতে ছিল? এই বাড়িওয়ালাদেরকে ধর, বিচার কর। এই তিনটার এখন ফাঁসি ঝুলাবো, ফাঁসিতে ঝুলাবো, এদেরকে কল্লা কেটে ফেলে আলাদা করে ফেলবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন এই ছেলেটাকে বের করা হলো, আসামি বানাইয়া গলায় এবং হাতে পায়ে বেড়ি লাগাইয়া যখন টানতেছি, বুড়ির মেয়েটা বুড়িকে ডাক দিয়ে কয়, মা গো, ওই মা মরে তো যাবই, আয়না আবুল বারাকাত ভাইয়ের আল্লাহর পক্ষে মরে যাই। আমার ভাইরা, মেয়েটার মা সবাইকে সাক্ষী রেখে আবুল বারাকাতকে ডাক দিয়ে বলে, ভাইয়া আসলেই তোর কোরআন সত্য রে ভাইয়া, কোরআনের কারণে আল্লাহ তোকে হেফাজত করছে, আমরাও হেফাজত হব রে ভাই। আমরা আর মাটির মূর্তির পূজা করব না, আর আমরা লাত মারা তুদের পূজা করব না, আর এরকম মন্দিরে যাব না। আমরা মা বেটি দুজনেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এবার ভাইরা, আমার বাচ্চা ডাক দিয়ে বলে, এই তিনটারে ধর, তিনটারে বিচারের কাজ করে দাঁড় করা। এই তিনটার ব্যাপারে এখন চূড়ান্ত পর্যায়ে রায় চলে আসবে। বাদান তিনজনকে যখন ফাঁসি দিয়ে দিবে, হঠাৎ করে বাচ্চার ছোট বউটা ডাক দিয়ে কয়, ওগো বাচ্চা আলম্পনা, এই তিনজনকে একা আপনি ফাঁসি দিবেন না, আমাকেও দিতে হবে। বাচ্চার ছোট গিন্নি বলার পর বাচ্চা ডাক দিয়ে কয়, কেন? ডাক দিয়ে বলে, বাচ্চা আপনি জানেন না, গত রাত্রি আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি আর রাসূল আরবী নবী মুহাম্মদ আমার ঘরে হাজির হয়ে গেছে। আমার নবী আমার ঘরে হাজির হয়ে ডাক দিয়ে বলছে, ওগো বাচ্চার গিন্নি, তোর কারণে আমার উম্মত আবুল বারাকাত কোরআনের উসিলায়, তোর উসিলায় আবুল বারাকাতের কোরআন সহ আবুল বারাকাত হেফাজত হয়ে গেছে। ওগো মা, আমি রাসূল আরবী বলতেছি, তুমি যদি দুনিয়ার সম্পদ ত্যাগ করিয়া আখিরাতে যদি তুমি আমি নবীর সাথে জান্নাতে যেতে চাও, তাহলে আবুল বারাকাতের আনিত দাওয়াতের উপর কালেমা পড়ে মুসলমান হইয়া যাও। গিন্নি ডাক দিয়ে বললেন, বাচ্চা লম্পনা, তিনজনের সাথে আমাকেও ফাঁসি দেন। বাচ্চা ডাক দিয়ে বলে, আমার আদরের স্ত্রী, আমার প্রেমিকা, আমার লাইলি এইভাবে যদি আমাকে সারিয়া ইসলাম ধর্ম মানতে চায়, তাহলে এখানে আমার বোঝার আছে, ডাক দাও ঋষিদেরকে, ডাক দাও জ্যোতিষীদেরকে, ডাক দাও ব্রাহ্মণদেরকে, আমি তাদের গণনা দেখব, আমি তাদের কাছ থেকে জানবো আসলে কোরআনটা কি। এবার ব্রাহ্মণগুলো হাজির হয়ে ডাক দিয়ে বলতেছেন, বাচ্চা আলোচনা, এই ছেলেটা জীবনের প্রথম এই এলাকায় আসছে, নদীতে ভাসিয়া, সাগরে ভাসিয়া ভাসিয়া। ওই দিন সকালবেলা আমার সাথে দেখা হয়েছিল, আমার বোনের বাড়িতে তারে থাকতে দিছিলাম। বাচ্চা আলম্পনা, এই ছেলেটা যেদিন মুহাম্মদ নাম নিছে মুখ দ্বারা, ওই দিন আমারই মায়া লেগে গেছে। আমি আপনাকে বলি নাই, দুনিয়া টাকার লোভ ছেড়ে দিয়েছি। বাচ্চা আলম্পনা, আপনাকে আমি পরে করে শোনাবো গণনা, আগে আমারে কালেমা পড়ে করতে দেন ইসলামের ঘোষণা।
আমার ভাই ওই ব্রাহ্মণ আগে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার ব্রাহ্মণ ডাক দিয়ে বলে, বাচ্চা আলম্পনা, ভবিষ্যৎবাণী লেখা আছে এই চাঁদ আস্তে আস্তে আগামী 1 বছরের মধ্যে এই মালদ্বীপে আর মন্দির থাকবে না, মসজিদ বেশি বেশি হয়ে যাবে। এবার বাচ্চা আলম্পনা ডাক দিয়ে কয়, বাচ্চা কে হবে? কয়, বাচ্চা আপনি থাকবেন, তবে আপনি বাচ্চা এই ব্রাহ্মণদের আনিত ধর্ম বিধর্মী বাচ্চা থাকবেন না, আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। বাচ্চা আলম্পনা ডাক দিয়ে কয়, ও হে বৎস, তুমি তোমার আল্লাহর পরিচয় বলো। ছেলেটা ডাক দিয়ে বলে, আমার আল্লাহর পরিচয় সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। জোরে কোন আল্লাহু আকবার। এবার ছেলেটা ডাক দিয়ে বললেন, বাদশা আলম্পনা, এটা আমার আল্লাহর পরিচয়, আর আল্লাহকে পাওয়ার মাধ্যম কোরআন। এই কোরআন আমার সিনার মধ্যে আছে, যেই কোরআনের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, নবী হ্যাঁ, জিকির নামক কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করার মালিক আমি আল্লাহ। বাদশা আপনি জানেননি, রাসূল বলে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি, যে ব্যক্তি নিজে কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন কারীম শিক্ষা দেয়, তারাই উত্তম। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, বাদশা এবার ডাক দিয়ে বলতেছেন, বছরে আমিও আমার বিবির মতন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমিও ঘোষণা দিয়ে দিলাম ইসলামে। এবার আমি দেখতে চাই আমার সাথে কাবাদরা হাতের সাথে হাত উঠাইয়া বাপমার জন্য দোয়া করে যাবেন, একসাথে মোনাজাত করে যাবেন। এতক্ষণ থাকলেন আর 5 মিনিট থাকবেন না দোয়ার জন্য, এটা হতে পারে না। কারা কারা শেষ সময় থাকা পর্যন্ত রেডি আছেন, একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহ তাকবীর। অনুরোধ করে বলবো, যারা দাঁড়িয়ে আছেন বাবা, যদি সমস্যা না থাকে ভিতরে ঢুকে বসেন বাবা। বসে দোয়া করা আদব, বসে দোয়া করা আদব। কার দোয়া কখন কবুল হবে এটা আল্লাহ পাক ভালো জানে। একটু মহব্বতে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকলা ভাই, মাইকের সাউন্ড আর একটু পাতলা করে দাও তো, বাকি কথা আমার ফিনিশিং দিতে হবে। আবার একটু তাকবীর দিয়ে দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল আর কতক্ষণ চলবে? আরে আসতেছে তো, আজান তো সিরিয়ালি আছে। এবার মুসলমান ছেলেটাকে বাদশা ডাক দিয়ে বললেন, আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাদশা যখন কালেমা পড়ে মুসলমান হইলেন, বাদশার গিন্নিও কালেমা পড়ে মুসলমান হইলেন। এবার ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, বাদশা আলম্পনা, কালেমার দিয়েছেন ঘোষণা, এখন আর নামাজ ছাড়া থাকতে পারবেন না। বলে, নামাজ পড়তে গেলে কি করতে হবে? বলে, আজান দিতে হবে, নামাজ আদায় করতে হবে, মসজিদ বানাইতে হবে। বাদশা তখন ডাক দিয়ে বললে, তাহলে আমাদের উপাসনালয় মন্দিরগুলো ভেঙে ফেলো, মসজিদ গুলো বানাও। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এবার এই ছেলে হাফেজ আবুল বারাকাত কিবলামুখী হলো, পশ্চিমমুখী হইয়া আমার বন্ধুগণ, আমার ভাইরা কম্পাসের ম্যাপ ঠিক করিয়া পশ্চিম দিক নির্ণয় করিয়া এই জীবনের প্রথম মালদ্বীপের বুকে হাফেজ আবুল বারাকাত আযান দিল। দেব কথা কয় না রে? দেব? আজান খালি শুনিলে হবে না, আজান শুনিয়া 5 ওয়াক্ত নামাজও পড়া লাগবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তবে আগের মতন হবে কিনা জানি না। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবিদুল্লাহ হুজুর
কত সুন্দর মধুর কণ্ঠে বলেন আল্লাহু আকবার হয়েছে তো আগের মতোই আছে রে বাপ রে আগের চেয়ে তার ভালো হয়েছে কবুল করার মালিককে রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন আল্লাহু আকবার ভালো লাগতেছে কিন্তু যারা ঘুমাইছে আর কবিতে কিরে কোন পাগলা মুরগি আসলে এত তাড়াতাড়ি ফজর আযান দিচ্ছে এটা আসলে আন্তরিকতার দাবি ঠিক কিনা বলে দেখবেন কি মধুর কণ্ঠে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله ঠিক আছে বাস আর লাগবে না পানি কিসের রে কায় পানি খাবে রে বাপরে এত ভালোবাসা তুললে রে পানি চলে আসছে মোর চাও লাগে না পানিও লাগে না ভালো রাখার মালিক কে যারা বলেন কে বাপরে বাপ তোমাগুলোর লোকগুলোর ভিতরে এত প্রেম জাগ্রত হয়েছে মনে হইতেছে রাত 9টা বাজে ঠিক না আবার তকবীর দত্ত দেখি লিল্লাহে তাকবীর যাবে না ভাই এলে না থাকিবে ওরে বাপ রে ছোট সাহাবাগুলো কিন্তু ইনশাআল্লাহ অনেকে বলে এটা মক্কা মদিনার সুর না এটা বাঙালি সুর মদিনার সুরটা ভিন্ন স্টাইল আরব আমিরাতে যখন আযান দেয় হেরেম শরীফে মক্কার এরিয়াতে তখন নরম কণ্ঠে মোটা গলার আওয়াজে বলে বলবো মোটা গলার আওয়াজে বলে আল্লাহু আকবার মক্কা আর মদিনাটা আর একটু শিখো মসজিদে নববীতে মদিনাতে যখন আযান দেয় তখন এই একই আযান আরো নরম কণ্ঠে বলে আল্লাহু আকবার মারহাবা কর আর সুন্নতি আযান এক আলিফের জায়গায় এক আলিফ তিন আলিফের জায়গায় তিন আলিফ আল্লাহু আকবার আল্লাহু আকবার আর তোমার দেশে তো অনেক আযান হয় মাঝে মধ্যে তো শেষ রাত্রে যাই বাপরে বাপ আযান শুনি আরো ঘুম ধরে আগে ঝড় তুফান আসলে মা বোনেরা বাপ চাষিরা বাপ দাদারা মা চাষিরা বলতো আযান দে ঝড়ি বন্ধ হইবে এখন আযান দিলে আরো ঝড়ি আইসে একবার ফজরের সময় যাইতেছি এক মুরব্বী আযান দিতেছে আসসালাতু খায়রুম এবেলানা
বাস্তব না বাস্তব রে? ইলে আজান শুনলে তো ঘুম ধরবে। ঘুমাইছে আর আজান দেশে হাইয়া আলা সালা, আবার ফিরে একামত দেয় কাত কামাতি সালা, তু কাত কামাতি সালা। ভাই আজান একামত দিতে হবে সহি করে, শুদ্ধ করে, ঠিক কিনা বলে? কিভাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কিনা বলে? আল্লাহ আমাদেরকে সহি করে সবকিছু ইসলামের বিধিবিধান মানার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। ভাইও, এরপরে ছেলেটা আজান দিল, প্রথম জামাতে নামাজ আদায় হলো। মালদ্বীপ রাষ্ট্র, ইসলাম এর পতাকা আল্লাহ পথ করে তুলে ধরলেন। সুবহানাল্লাহ। মালদ্বীপের একটা অংশে কোরআনের রাজ আল্লাহ কায়েম করে দিলেন। সুবহানাল্লাহ। বলেন কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করার মালিক কে? তাহলে আপনারা বলেন এই দিনাজপুর জেলার কাহারুল থানার এই 13 মাইল গড়ে বগুড়া পাড়া এলাকায় ছোট্ট একটা নুরানি হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এতিমখানা হয়েছে। এই মাদ্রাসার বরকতে এই এলাকা আলোকিত হতে পারে কি পারে না? পারে। সে বিশ্বাস আমরা রাখবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। জোরে কোন আমিন। ভাইয়া, দোয়া না করে কেউ যাস না, খবরদার। হ্যাঁ, ওয়াজ ঘুরুত দিয়ে যা। যদি কেউ এখন চলে যাচ্ছে ওয়াজ ঘুরুত দিয়ে যা। এখন দোয়া হবে। বাবা যারা দাঁড়িয়ে আছেন বসতে পারলে বসে পড়েন। এখন দোয়া হবে, দোয়া হবে। দোয়া করে আমরা সবাই বিদায় নেব ইনশাআল্লাহ। কোনো কথায় কোনো আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য এক হওয়ার তৌফিক দান করেন, নেক হওয়ার তৌফিক দান করেন।